নজর রাখবো এবার বাংলার খবরের দিকে। তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন নিয়ে নতুন করে বঙ্গ রাজনীতিতে বিতর্ক। তৃণমূলের 534 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টে কার্যত তালা পড়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে লেনদেন বন্ধের জন্য আয়কর দপ্তর এবং ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলেরই বিধায়ক অরূপ বিশ্বাস, যার কারণে নতুন করে যেন চর্চা শুরু হয়ে গেছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু পালা বদলের পরেই যেটা দেখা গিয়েছে, তৃণমূল কিন্তু ভাঙতে ভাঙতে আজকে 3 টুকরো হয়ে গেছে এবং তৃণমূল কারা তা কিন্তু এখনো কেউ স্পষ্ট করে বলতে পারছে না। আমরা জানি পশ্চিমবঙ্গে তৃণমূলের খাতায় কলমে 80 জন বিধায়ক থাকলেও এখন কিন্তু 65 জনের উপরে বিধায়ক কিন্তু একটা আলাদা মঞ্চ তৈরি করেছে, আলাদা ব্লক করেছে। তারা বলছে তারা তৃণমূল। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু দাবি করছে তারা তৃণমূল। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু যে তৃণমূলের বিপুল সম্পত্তি, বিপুল টাকা যে বিভিন্ন ফান্ড থেকে পেয়েছিল, বিভিন্ন অনুদান পেয়েছিল, সেই টাকা মোট কিন্তু প্রায় 1000 কোটি টাকার উপরে। তার মধ্যে একটি ভাগ হচ্ছে 534 কোটি টাকা। সেটা এইচডিএফসি একটি ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে। সেখানে কিন্তু দলের এখনো অব্দি খাতায় কলমে কোষাধ্যক্ষ, প্রাক্তন বিধায়ক, পশ্চিমবঙ্গের প্রাক্তন যিনি ক্রীড়ামন্ত্রী, বিতর্কিত ক্রীড়ামন্ত্রী মেথিকাণ্ডে আমরা জানি, সেই অরূপ বিশ্বাস কিন্তু সরাসরি ব্যাংকে আজকে চিঠি দিয়েছেন এবং আয়কর দপ্তরকে চিঠি দিয়েছেন অ্যাকাউন্টটা সিল রাখার জন্য। নইলে আমরা এতটুকু যে এখনো বুঝতে পারছি না যে তৃণমূলের প্রতি ঘাস ফুল কার বেঁধে থাকবে, সেই হবে কিন্তু এই টাকার মালিক। অর্থাৎ মমতার পরবর্তী জমানায় আসবে না ঋতব্রত, যারা আলাদা ব্লক করে তাদের হাতে আসবে, সেটা কিন্তু স্পষ্ট করে জানা যাবে যে আয়কর দপ্তর কিন্তু ব্যবস্থা নিলে। শতাব্দী, ধন্যবাদ। সূত্রের খবর বলছে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা মোট প্রায় 534 কোটি টাকা নিয়ে বিতর্কের জেরে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। অভিযোগ যে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানের বিপরীতে গিয়ে অরূপ বিশ্বাস আয়কর দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে চিঠি দিয়ে ওই অ্যাকাউন্টগুলির লেনদেন স্থগিত রাখার আবেদন জানিয়েছে। তবে এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে দলের অভ্যন্তরীণ সমন্বয় এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। যদিও এই বিষয়টিকে হাতিয়ার করছে এবং তৃণমূলকে আক্রমণ শানাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো শুরু করেছে এবং এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের তরফে কোন রকমের বিস্তারিত আলোচনা আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।